কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মুস্তাহাবি জাতীয় কোনো আমল? তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে। এর বিপরীতে অনেক ওলামা একরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনায় পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা জানাবে এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তো এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনা এর পক্ষে রয়েছে। প্রথম প্রশ্ন হলো কোরবানি কি? কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে। কোরবানি করা, যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা? ত্যাগ করা। এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে। কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল? এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য। তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন, এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না। জবাই করতে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে তো জবাই হতে দিবেন না, এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অন্য একটা পশু, দুম্বা বা এই জাতীয় কোনো পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ছুরি উনি চালালেন, এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে, পশু জবাই হয়েছে। এ হলো কোরবানির সূচনা, প্রথম পশু কোরবানি। আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল। এরপরে রজনী আক্তার আপনি লিখেছেন, বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারি? আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, বেসবর হলে চলবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয় তারা আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি, তার আখিরাত তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি। এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না। তিনি সবর করবেন। আর অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মানুষের ফল ফসলের ক্ষতি, জীবনের হানি, অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন এরপরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো। বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন। অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না। অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন, অথবা রুকিয়া এই ক্ষেত্রে কীভাবে করবে সেটা জেনে সেলফ রুকিয়াও আপনি করতে পারবেন। প্রিয় দর্শক।